বন্ধুগণ, এই সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। এই রাজ্যের মধ্যে একমাত্র বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল। তার পেছনে পেছনে তারপরে আমরা লক্ষ্য করতে পেরেছি সিপিআইএম। এই কমলপুর বিভাগের মধ্যে কয়েকজন নেতৃত্ব রয়েছেন। গোল থেকে 4-5 জন হয়ে আমরা বাঙালি আমরা দেখছিলাম না, 2-3 জন লোক নিয়ে সেখানে মিটিং করছেন। আজকে আমি দেখেছি এই কমলপুর বিভাগের সম্পাদক, ওনার নাম বলছি না, নাম বললে মাইনাস বেড়ে যাবে, ওনার নাম আমি বলছি না, উনি 4-5 জন লোক দিয়ে আমার ঘাটা দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ বলতে বলতে যাচ্ছেন। আমি বক্তব্য বলছি, বাবু আপনি মুর্দাবাদ হয়ে গেছেন, আপনি মুর্দাবাদ হয়ে গেছেন সুরমাতে, আর আপনি ভোট পাবেন না। সুরমাতে আপনি আর ভোট পাবেন না। ভাই ইলেকশনে পেয়েছিলেন 8,000, আজকে 8,000 পাবেন না। আজকে কত পাবেন? 1,500 ভোট পাবেন, 1,500 ভোট। আর বিজেপি পাবে মাত্র 3 থেকে 4,000 ভোট সুরমাতে। আর বাকি যে ভোট রয়েছে ত্রিপুরা পাবে। এই ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই সুরমাবাসী দেখিয়ে দেবে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে সুরমা একজন আমাদের সুরমাবাসীরা এই সুরমার স্বার্থে, সুরমার জনগণের স্বার্থে সেখানে কাজ করছে। সুরমার মানুষ ত্রিপুরা মাতাকে ভালোবাসে, অন্য পার্টিকে ভালোবাসে না। আমরা দেখেছি 2018 সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যের মধ্যে দিল্লি থেকে এসে বিজেপির বড় বড় মন্ত্রী মিনিস্টার তারা বলেছিল, কি বলেছিল আপনারা জানেন? এরপর আপনারা একটু স্মরণ করে দিতে চাই। তারা বলেছিল 2018 সালে যদি ত্রিপুরা में सरकार बना सकेगा तो हम त्रिपुरा वासी को घर घर में नौकरी देगा, साल में 50,000 नौकरी देगा, और जो वृद्धा जो भाता है भारत हम 2,000 कर देगा। আমরা এখন দেখছেন আমরা এখন দেখছি যারা বুড়া ভাতা পেতেন এতে বুড়া ভাতা খতম শেষ করে দিয়েছে। আমরা কালকে একটা পরিবারে গিয়েছিলাম বাবুচরা, একদম বুড়া মা, উনি আমাদেরকে দেখে আমাদের কাছে এসে বলছেন, বাবু তুমি তোমার নাম কি? আমি বলেছি আমাকে আপনি চিনেন না, আমার বাবার নাম পবিত্র নমস্কার, সিপিআইএমের বড় নেতা ছিল হালাল বৈশাখ কমিটির, আমি ওনার ছেলে, আমিও নেতা ছিলাম সিপিআইএমের। এবার সিপিআইএম আমাকে প্রার্থী মেরে ফেলে দিয়েছে, আমি নাকি খারাপ। আমি বলতে চাই সিপিআইএমের বন্ধুদেরকে, আমি যদি খারাপ হলাম হাজার হাজার লোক কেন হাজার হাজার লোক কেন করতে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার সামনে যদি খুন ঘুমাই দেখবেন 4 থেকে 500 যুবক ভাই পেয়ে এসে যাবেন এক মুহূর্তের মধ্যে। আমি যদি খারাপ ছেলে তো সেক্রেটারি ডিসি সেক্রেটারি বাবুরা তো ভালো ছেলে 3.5 লোক নিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ কেন বলছেন? আর বিজেপির বন্ধুরা বহুত মিথ্যা কথা বলেছেন, অনেক মিথ্যা কথা বলেছেন। 2014 সাল থেকে আজকে 2022 সাল পর্যন্ত আমরা মিথ্যা শুনতে শুনতে কান সেখানে পৌঁছে গেছে। 2014 সালের আগে দিল্লি থেকে উড়ে এসে এই নরেন্দ্র বাবুরা, নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তের মধ্যে তারা সেখানে মিছিল সংগঠিত করেছিল, প্রোগ্রাম সংগঠিত করেছিল। তারা কি বলেছিল? নরেন্দ্র বাবু কি বলেছিলেন? आने वाला 2014 साल में हम इंडिया में सरकार बनाएगा तो इंडिया का जितना गरीब आदमी है सब आदमी को हम खाना देगा, नौकरी देगा, 2 लाख नौकरी देगा, और घर घर में हम 15 लाख करके हम पैसा दे देगा। आपको खाता के लिए देखने जाएगा, खाता के लिए नहीं जाएगा। तो हम लोग को दे थी, हम लोग को
দিচ্ছে, ওদের বিরুদ্ধে ট্রান্সফার করে দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে একটা শ্রমিক কথা বলে তাহলে তার বেকার কাজ দিচ্ছে না, বেকার কাছ থেকে তাকে বিপরীত করে দিচ্ছে। আর বলছে তুমি মতন কথা বলো, মতের সঙ্গে চলো, বাঙালি হয়ে তাহলে তুমি পাবে না, মজুরি পাবে না, তুমি কাজে যেতে পারবে না। মহাবীরে দেখেন আমাদের অনেকটা যুবক সেখানে আমাদের ত্রিপুরা মতোকে কাজ করছে। আর এই বিজেপির মুস্তানরা, গুন্ডারা, বিজেপির নেতারা তাদের কাজ থেকে বাতিল করে দিয়েছে। আমরা তো বিভিন্ন সরকার দেখেছি। আমার স্বাধীনতা আছে, আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমি গণতন্ত্র রাষ্ট্রে বাস করি। আমি যার সঙ্গে যাবো, তার সঙ্গে যাবো, এটা আমার ইচ্ছা। কোন পার্টিকে সাপোর্ট করবো এটা আমার ইচ্ছা, কোন দলে যাবো এটা আমার ইচ্ছা। কিন্তু না, বিজেপি বলছে না, আমরা বিজেপি রয়েছি, আমাদের মুস্তান আছে, গুন্ডা আছে, তুমি বিজেপি করতে হবে। আমরা যা বলি বিজেপিরা, আমরা যদি বলি তুমি কালা জামা পড়ো, কালা জামা পড়তে হবে। বিজেপি বন্ধুরা যদি বলে তুমি আজকে ডাল ভাত খাবে, ডাল ভাত খেতে হবে। তোমার যদি ইচ্ছে থাকে মাংস ভাত খেতে পারবে না, কারণ বিজেপি সরকার আছে, ত্রিপুরাতে বিজেপি সরকার আছে, দিল্লিতে বিজেপি সরকার আছে। দিল্লি বিজেপি চালাচ্ছে, ত্রিপুরা চালাচ্ছে, আরো কয়েকটি রাজ্য চালাচ্ছে। ক্ষমতা पास है, हम लोग का पास क्षमता है। हम जो बोलेगा ऐसा होना चाहिए, इसलिए ऐसी चलना चाहिए। বন্ধুগণ, আপনারা কে দেখেছেন 250 বছর আমাদের ভারতবর্ষ স্বাধীন ছিল। সে 250 বছর ভারতবর্ষের লড়াকু নেতৃত্বরা, লড়াকু যুবকরা সেদিন তাজা রক্ত দিয়েছিল এই ব্রিটিশের বিরুদ্ধে। इंडिया का मनुष्य को इतना बदनाम किया गया आपने। ये बंधु नहीं होगा तो देश में प्रधानमंत्री का मतलब कैसे करेगा? मेरे चलाएं 2023 के उन्नति प्रधानमंत्री का मतलब कैसे करेगा? और तुम्हारा हाल हुई तो मतलब को बोलेगा। और राजा का जो सिद्धांत है, राजा के देश करता है, हम राजा को हुक्म लेके हम काम करेगा कि মহারাজার যে দলটা রয়েছে ক্ষমতাকে ভোট দলকে বিপরীত করে পুরোনোর জন্য এই ক্ষমতাকে রাজনীতি করেगा। तो क्षमता का राज बनाएगा तो पूरा समाज में शांति से रहेगा। और नहीं करेगा तो बीजेपी जैसा चलेगा। हम लोग को करने के लिए कुछ नहीं। हम लोग कहता हूँ जो गरीब आदमी को है गरीब आदमी को लेके हम सरकार बनाएगा। और गरीब का आदमी जो है वो का मुंह जो आंसू आंखें मरेगा हम लोग को पता चलती है। बंदे को हमारे कभी कभी बताइए एक टिप्पणी रखनी विभिन्न राजनीतिक এই গেটার থেকে বানতে ধরে কথা বলতে 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 কে তো পাগল হয়ে গিয়েছেন। আমি আজকে থেকে 2 দিন আগে দেখেছি এই রাজ্যের মধ্যে যিনি ভালো সুশাসন করেছিলেন মন্ত্রীদের
যিনি মানিক সরকার উনিও এই গেটা টিকালালকে সাপোর্ট করেছেন, মানিক সরকার সাপোর্ট করেছেন টিকালালকে। তো আমরা কেন করবো না বন্ধুগণ? মানিক সরকার যেহেতু টিকালালকে ভালো তাহলে কি সমস্যা আছে? তো বন্ধুগণ আমি দীর্ঘায়িত করছি না, বললে অনেক কিছু বলা রয়েছে। আমরা এই এলাকার মধ্যে যারা রয়েছেন শুভবর্তী সম্পূর্ণ নাগরিক, আপনাদের কাছে আমি বিরাট করে রয়েছি আগামী 2023 সালে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা মাতার সরকার গঠন করার জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষকে শান্তি দেওয়ার জন্য, ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক যে দুর্বলতা সেই দুর্বলতা কাটিয়ে অগ্রগতির দিকে যাওয়ার জন্য, এই রাজ্যের উন্নতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে, এই রাজ্যের রাস্তাঘাট পানীয় এই সমস্ত বিষয় সেখানে করার জন্য, বিদ্যালয় শিক্ষক সেই বিদ্যালয় শিক্ষক দেওয়ার জন্য আমাদের ত্রিপুরা মাতাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। আমি ভোটের কথা কেন বলছি, এখন তো সেখানে ভোটের কোনো কথাই সেখানে নেই, তারপরে কেন বলছি এই অর্থ বলছি কারণ ঘরে ঘরে মানুষ বলছে ত্রিপুরা মাতাকে যাবো, তার জন্য কথাটা বলছি। আসলে তো ত্রিপুরা মাতাকে ভালোবাসি। আপনারা জানেন আমাদের বাবনছড়া গাঁওসভার মধ্যে একজন যদি ভোট হয়, কালকে যদি ভোট হয়, আমাদের বাবনছড়া গাঁওসভার মধ্যে শতকরা 80টা ভোট আমরা পাবো, শতকরা 80টা ভোট আমরা পাবো, বিজেপি পাবে শতকরা 10টা, সিপিআইএম পাবে, কিন্তু 80টা ভোট আমাদের কাছে আছে। আমাদের নেতৃত্ব সেখানে রয়েছে। আমি যদি কথা বলি আর অনেক কথা বলতে হবে, তো আমি দীর্ঘায়িত করছি না। আবারও আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ভুলটা সেখানে ক্ষমা করে দেবেন আমাকে, এবং এই কথাটাকে বলে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথাটুকু বলে আমার কথা বলার শেষ করলাম। কিন্তু আমি তো আলো ধন্যবাদ আমাদের ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এবারে আমাদের সামনে আলোচনা রাখেন আমাদের মহিলা সংগঠনের সেক্রেটারি শ্রীমতী আপত্তি দেবতা মহোদয়। ধন্যবাদ। তিনি mandat penelito para sakuku termahasolo. Jadi di promosi ini sini juga ada kancan bari ini. Sini orang mandat punya kuai political district. Secretary promosi ini sini orang kenal kapan kumasa. Sini kita lagi central member sini orang kenal मेरे देवमा ते कबामा मिडल अरोतगो ते कबामा सिने जमाना यारे जतना आले खाने जगमा ते चिरेगा थरे अनि दखरालाय तिनी अरोसमा सिने ननिके अवश्य हां तिनी बुवाका एसोसिएशन नंबर राजा ang phenong bini ati promotion ne kaisa Kaya tayo, ang tulos tayo ng kagkakali. Sino buwan na, sino piprasyo ni, kung kaisa ko na rin, kung kaisa na, buwan na nasakan na rin, kaisa na sa mga ko, greta pipalan. O greta pipalan, kaya bisyo ko, kung kaya sa bisyo, tapos ako lahay. Sino kumaw, wala na, Jada pipalan sama na bagoy doni jodo pagka hanay ditari ko pero company miyani sinara dono koy to pastor te sayana miyaw ko chon omay kailo sormawa dorna choni bagara koya sorto yang kwani highway ko miyaw ko dono rika pipra haste choni obago chon one point je dilit mano dono ne to hoy ko Jung logo tawara jung yang bubagoy chura suka tawya jung bo yada pipalan jung sanai jung logo tamuti ba jung yada pipalan sanai
تمكن أعطيه ونفعله لبدأ تنبس الله عليه تنبدأ تقول سبحان الله عليه تنحامه تنحامه تنمانا جانو تاني بابا بوسا هني بوسا هني بوسا تيجي بوسا 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 تنمانا جانو أوسا Anti pasangan lah. Jadi buku-buku yang kita dapat sudah presiden terakhir. Bulan hamba dengan masuk mengajar.
Terima kasih.
Thank you.
그래서 한마디 지금 저쪽 지금 워리어스 선호 지금 BWF, BWF, YTF যারা খাই নাই আর কই নাই যারা চিনি কোন অবস্থা না ব্যবস্থা ব্যবস্থা না খাই নাই হিলে যারা খাই নাই যারা বাজারে গেলে তোমার দোকান আছে তোমার কই নাই তোমার বাড়িতে মালটা থাকে সুন্দর ভাবে আর কইলে যে কোনো কামনি হিকে অবকাশে চিনি অধিকার চিনি মান খাইনি লড়াই অবকে বলি Nabi, orang yang di perasaan itu pun juga, orang bagi kau ini cara, ini sini juga, ini orang harus tahu cara kau ini, job tu lah, ayo balak sahaja semua orang kau ini, kamu ini, cuma jodoh khot tu tu cuma payah sah, cuma baru namanya, hukum jaga saja, jadi hamba itu kan, kau ini. Tahu ini definisi orang lain, selain itu mana tidak ada orang tapi juga berjamaah bermalam ini dalam cara berjalan. Terus kedua, jadi orang যারা তিনি থেকে তিনি যে জিজ্ঞাসা বলে তিনি হালালিও প্রতিষ্ঠান গণঅবস্থান এই গণঅবস্থানে তিনি সভাপতি মহাপুরাণ সভাপতি তাই তিনি গণঅবস্থান ভাই আমাদের ভাই নাই তিনি Central Committee member Berhubungan Medis Purna saya minta saja sini di Pramukari Sekretari Berhubungan Purna saya jadi Polisi 60 Bro Committee Sekretari Berhubungan Kampus Sate Purna saya tidak boleh YTF Mata di lain-lain setelah Agung Kusuma baik Saya kami ini masih berada di kita masalah beberapa pada proses agak kami ini cuma jauh lama lewat kita perlu lagi sama lain आज ये हम क्या ये हमारे नगरे जो चले जब हम के लोग बाकी लोग कुछ तो आज যারা আমাদের হালালি নগরে যারা আমরা আমাদের মাইকের আওয়াজ শুনছেন তো মনের মধ্যে একটা প্রশ্ন রাখতে পারে ওনারা কি কোন অবস্থা করছে আমাদের এই গণঅবস্থান সংবিধানের যে তিন ধারা যে কোনো জাতি তার অসুস্থ রক্ষার জন্য সে একটা ডিমান্ড করতে পারে যে একটা আলাদা থাকার ব্যবস্থা তো সেটাকে আজকে আমাদের এই গণঅবস্থান কাজে এই গণঅবস্থান তালিকাতে কোনো জাতীয় কোনো বলতে না কোনো সাম্প্রদায়িকতা না কাজে আমাদের ন্যায্য দাবি তাই আজকে আমরা এই হালালি বাজারের অবস্থানের ব্যবস্থা গত 2 তারিখে আমাদের সারা রাজ্যে দিল্লি থেকে 5 তারিখ থেকে গণঅবস্থান করছেন এই জায়গাতে তো আমাদের আমাদের অস্তিত্ব রক্ষার যে দাবি সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো জাতিসংঘের লড়াই না এটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি এই দাবি কোনো জাতি বা কোনো রাজনীতির বিরুদ্ধে না কাজে আমাদের দাবি যদি
না দেওয়া হয় এই আন্দোলন থামবে না চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না পাওয়া অবধি আমরা এই আন্দোলন করে যাব তো সেটাই বলার আমাদের যারা তাদের থাকবে তিনি Betul,